আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে খুবই মজার একটি মিল্ক পুডিং এর রেসিপি শেয়ার করব। এই পুডিংটা এতটাই মজার হয়ে থাকে, একদম তুলার মতো নরম তুলতুলে। যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে চাইলে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে পারেন। মন প্রাণ কলিজা সবই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। লিটারালি এই পুডিংটি বানাতে কিন্তু মাত্র 15 মিনিট সময় লাগবে। অল্প কিছু উপকরণ মিক্স করে নিয়ে জাল করে নিলেই কিন্তু রেডি আমাদের পুডিংটি। আর কথা না বাড়াই রেসিপিতে চলে যাই। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টি ডিমের কুসুম। ডিমের সাদা অংশ নেওয়া যাবে না, শুধুমাত্র কুসুমটাই ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবকিছু দিয়ে ভালো মতো একসাথে মিক্স করে নিতে হবে হ্যান্ড হুইস্কের সাহায্যে। সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করে রাখা আগে থেকে লিকুইড দুধ। দিয়ে সবকিছু একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। এভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিব। এখন মিক্সচারটা আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। প্যানটা এবার আমি চুলাতে বসিয়ে দিয়ে নাড়তে থাকবো, একদম অনবরত নেড়ে চেড়ে একটা থিক কনসিস্টেন্সি আসা পর্যন্তই আমাদের এটা কুক করে নিতে হবে। দেখবেন যখন এরকম থিক হয়ে আসবে সাথে সাথে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। নিয়ে আমরা যে মোল্ডের মধ্যে সেট করব, ওই মোল্ডের আগে থেকে একটু বাটার ব্রাশ করে দিয়েছি। তার মধ্যে আমরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। গরম গরমে কিন্তু ব্যাটারটা মোল্ডের মধ্যে দিতে হবে। ঢেলে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে সব দিক থেকে সমান করে দিচ্ছি যাতে কাটার সময় এবড়ো থেবড়ো না হয়। পুডিংটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে মোল্ডটা সহ, তারপর আমরা এটা ফ্রিজে রেখে 2 ঘন্টা মতো আরো ঠান্ডা করে নিব যাতে পুডিংটা ভালো মতো সেট হতে পারে। দেখলেনই তো, কোনো প্রকার আগার আগার পাউডার ছাড়াই কিন্তু এত মজার একটা পুডিং বানিয়ে ফেলেছি। খুবই সুন্দর মতো কিন্তু সেট হয়েছে। দেখুন মোল্ড থেকে খুব সুন্দরভাবে উঠে এসেছে। এখন আমরা পুডিংটাকে কিউব করে কেটে নিব। খুবই মজার এই পুডিংটি, বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনারা। বানানো কিন্তু খুবই সহজ, দেখলেনই তো, অল্প কিছু উপকরণ আর অনেক কম সময়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। এখন আমরা পুডিংটিকে আর একটু মজার বানানোর জন্য, দেখতেও যাতে একটু সুন্দর লাগে, তার কারণে আমি পাউডার দুধ নিয়ে একটু কোট করে নিচ্ছি। সবগুলা মিষ্টি আমি এভাবে পাউডার দুধের মধ্যে গড়িয়ে নিব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমাদের খুবই মজাদার মিল্ক পুডিং। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন।